হজরত মোহাম্মদ উল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের নড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলা পৌরসভার শহীদ মিনার চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নড়িয়া উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি মুফতি ইলিয়াস খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ জামিলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদি, যুগ্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজি, যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ রুকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি, কেন্দ্রীয় নেতা মাওলানা মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা মুফতি আকরাব হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের শরীয়তপুর জেলা সভাপতি এবং শরীয়তপুর 1 আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং শরীয়তপুর 2 আসনের এমপি প্রার্থী মুফতি মাহমুদুল হাসান। এই সরকারকে, বিগত সরকারকে ছোট্ট ছোট্ট স্কুলে শিক্ষার্থীদের মাধ্যমে এই জালিম সরকার, গতদিনের জালিম সরকারকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। সংগ্রামী তৌহিদে জনতা, আমি একটি কথা বলতে চাই, আগামী নির্বাচনে ওলামায়ে কেরাম যদি 300 আসনে বিজয় লাভ করেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ দেখবে ওই যে সোনার বাংলার স্লোগান শুনেছেন, আরো অনেক বাংলার স্লোগান আপনারা শুনেছেন, ইনশাআল্লাহ সত্যিকারে ওলামায়ে কেরাম যদি 300 আসনে বিজয় লাভ করেন, এই বাংলাদেশকে আলেম ওলামারা সোনার বাংলায় পরিণত করবে ইনশাআল্লাহ।